কেন মিয়ানমারের জান্তা আর্মিরা দেশ থেকে পালাচ্ছে? কেন আরকান আর্মি দেশটির জান্তা আর্মির উপর হামলা করতেছে? আর এই আরকান আর্মি বা কারা বা জান্তা আর্মি বা কারা? সরকার কেন চুপ করে আছে? তো এই কাহিনী জলপন্ত পৌঁছানোর জন্য দেশটির আগে সর্বপ্রথম হিস্ট্রিতে যেতে হবে। 1948 সালে মিয়ানমার ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পায়। স্বাধীনতা পাওয়ার পরে সর্বপ্রথম দল অ্যান্টি ফ্যাসিস্ট পিপুল ফ্রিডম লীগ ক্ষমতায় আসে। 1948 থেকে 1958 সাল পর্যন্ত দেশটির অবস্থা স্বাভাবিকই ছিল, কিন্তু তারপরে 1958 সালে মিলিটারিরা পলিটিক্সে জয়েন করার পরে মিলিটারি চিফ অফ স্টাফ জেনারেল নিউইনকে ইন্টারিম প্রাইম মিনিস্টার বানায় তারা। নিউইন 2 বছর পর্যন্ত ক্ষমতায় থাকে, তারপর আবার ইলেকশন করা হয়, তারপর যে দল ক্ষমতায় আসে তাদের হাতে পাওয়ার হ্যান্ড ওভার করা হয়। তারপর আবার 2 বছর পর মিলিটারিরা আবার তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেয়। ক্ষমতা নিয়ে নেওয়ার পর মিলিটারিরা অনেক বছর পর্যন্ত শাসন করতে থাকে, কিন্তু তার 2 বছর পর মিলিটারিরা ওই সরকারের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয়, ঠিক যেমন পাকিস্তানি মিলিটারিরা করে। পাকিস্তানি মিলিটারিরা যেমন ডিসাইড করে কোন সরকার ক্ষমতায় থাকবে আর কোন সরকার ক্ষমতায় থাকবে না, কোথায় উন্নতি হবে আর কোথায় উন্নতি হবে না, ঠিক মিয়ানমারের মিলিটারিরাও তাই করে। এই কারণে মিয়ানমারের ইকোনমিকের অবস্থা নাজেহাল হয়। এই কারণে জনগণ রেগে যায় আর প্রোটেস্ট বহুমাত্রায় বেড়ে যায়। আর ঠিক তখনই আগমন হয় মিয়ানমারের ফেমাস পলিটিক লিডার অং সান সুচির। মিয়ানমারের স্বাধীনতার পিছনে অং সান সুচির বাবার অনেক বড় ভূমিকা ছিল। অং সান সুচির বাবাকে মিয়ানমারের জাতির পিতা হিসেবেও মানা হয়। সুচির বাবা একটি দল গঠন করে যাতে মিয়ানমারে আবার ডেমোক্রেসি ফেরত আসে আর মিলিটারির কাছ থেকে যাতে ক্ষমতা নিয়ে নেওয়া যায়। কিন্তু অং সান সুচি যাতে কিছু না করতে পারে, তাই 1989 সালে অং সান সুচিকে ঘরবন্দি করে রাখা হয়। কিন্তু জনগণ এতে খেপে যায়, যার কারণে মিলিটারিরা বাধ্য হয় 1990 সালে আবার ইলেকশন করতে। আর ইলেকশনে অং সান সুচি বিশাল ব্যবধানে জয়লাভ করে, কিন্তু তাও মিলিটারিরা এই ইলেকশন মানে না, এই ইলেকশনকে রিজেক্ট করে দেয়। তাই আবারও মিলিটারিরা ক্ষমতায় চলে আসে। এইভাবেই জনগণ প্রোটেস্ট করতে থাকে আর মিলিটারিরা ইলেকশন করতে থাকে। তারপর আসে 2010 সাল, যখন আবার ইলেকশন আয়োজন করা লাগে, তখন মিলিটারি দল ইউএসডিপি পার্টি জয়লাভ করে। আর তখন অফিসিয়ালি মিলিটারি দল ক্ষমতা পায়। তখন মিলিটারি দল অং সান সুচিকে মুক্তি দিয়ে দেয়। তারপর আবার 2015 সালে নির্বাচন হয়, আর এই নির্বাচনে অং সান সুচির দল বিশাল ভোটে জয়লাভ করে। অং সান সুচির স্ট্রাগলের জন্য অং সান সুচিকে নোবেল পুরস্কার পর্যন্তও দেওয়া হয়। কিন্তু তারপরে 2017 সালে রোহিঙ্গা ইস্যুর কারণে অং সান সুচির ইন্টারন্যাশনালি ইমেজ খারাপ হয়ে যায়। কিন্তু সুচির দল বা তার ফ্যানদের দাবি অং সান সুচির কিছুই করা ছিল না, কারণ রোহিঙ্গাদের উপর অন্যায় অত্যাচার মিলিটারিরা করে। আর অং সান সুচি যদি কিছু বলতে যাইতো বা কিছু করতে যাইতো, তাহলে মিলিটারিরা আবার তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিত আর তাকে বন্দী করে রাখতো, কারণ ক্ষমতায় যেই থাক পাওয়ার তো মিলিটারির হাতেই। আর এই আর্মির নামই হলো জান্তা আর্মি। 1948 সালের মিয়ানমারের স্বাধীনতার পর থেকে রাখাইন অঞ্চলে যত সব প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় তা জান্তা আর্মি লুটপাট করত আর সাধারণ মানুষের উপর অত্যাচার করত। তারপর আত্মনিয়ন্ত্রণের দাবিতে 2009 সালে আরকান আর্মি নামে একটি দল গঠিত হয়। 26 জন পুরুষকে নিয়ে আরকান আর্মির প্রথম যাত্রা শুরু হয়। মিয়ানমারের উত্তরে চীন সীমান্তবর্তী কাচিন রাজ্যে কাচিন ইন্ডিপেন্ডেন্সের সহায়তায় এই দলটি গঠিত হয় এবং সেখানেই তারা প্রশিক্ষণ নেয়। তারপর থেকে বাড়তে থাকে তাদের জনপ্রিয়তা। এরপর ধীরে ধীরে রাখাইন রাজ্যের মানুষ কাচিন রাজ্যে গিয়ে আরকান আর্মিতে যোগ দেয়, আর এইভাবেই মূলত দলটি বড় হয়। আর এই আরকান আর্মি যেসব অস্ত্র গোলাবারুদ ব্যবহার করছে তা জান্তা সরকারের অস্ত্রের থেকে অনেক অত্যাধুনিক। আর এসব অস্ত্র কেনা আর দলের খরচের পেছনে টাকার মূল উৎস মূলত রাখাইন রাজ্যের জনগণের। আর রাখাইন রাজ্যে যেসব সচ্ছল মানুষ আছে তাদের থেকেও চাঁদা আদায় করা হয়। আর আরাকান আর্মির এসব অস্ত্রের মূল যোগানদাতা মূলত কাচিন রাজ্যের ইন্ডিপেন্ডেন্স আর্মির। তারা মূলত এইসব অস্ত্র কিনে আনে থাইল্যান্ড মিয়ানমারের সীমান্তবর্তী চোরাবাজার থেকে। তাছাড়া দেশীয় কিছু অস্ত্রও তৈরি করে এরা। এরকম দেশটিতে নিজেদের আত্মরক্ষার জন্য মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে 153টি বিদ্রোহী দল গড়ে ওঠে। শুরুতে নিজেরা নিজেদের অঞ্চলে আলাদা আলাদাভাবে অপারেশন চালিয়েছে। এরপর 2023 সালে আরাকান আর্মি সহ বাকি যেসব গ্রুপ আছে তাদের মধ্যে কিছু কিছু গ্রুপ এক হয়। তারপর থেকে মূলত এই জান্তা সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য এই লড়াই করে যাচ্ছে। এই আরকান আর্মির লড়াইয়ে জান্তা আর্মি পেরে না ওঠার কারণে জান্তা আর্মির বর্ডারের কাছে যেসব সৈন্য আছে তারা নিজেদের আত্মরক্ষার জন্য বাংলাদেশের মতো তাদের বর্ডারের কাছে যতগুলো প্রতিবেশী দেশ আছে তারা সেখানে পালিয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আর এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।